আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে বাতাসও সাবধানে চলাফেরা করে। নিচে তাকানোর সাহস যদি করেন তাহলে চোখের সামনে খুলে যাবে এক ভয়ঙ্কর শূন্যতা। কোনো শেষ নেই, কোনো তল নেই, শুধু গভীর খাদ, মেঘ আর নিস্তব্ধতা। এক মুহূর্তের জন্য আপনার মনে হবে মানুষের এখানে থাকার কথা নয়। আজ আমরা আপনাদের নিয়ে যাব চীনের এমন এক জায়গায় যেখানে হাঁটা মানেই মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করা। জায়গাটির নাম নাইফ ব্যাক মাউন্টেন। একটি পাহাড় যার চূড়া এতটাই সরু যে দূর থেকে দেখলে মনে হয় বিশাল কোনো ছুরির পিঠ। চীনের প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে এই পাহাড় একেবারে আলাদা, কারণ এখানে সৌন্দর্য আর ভয় একসঙ্গে মিশে আছে। এই পাহাড়ে ওঠার পথ কোনো সাধারণ ট্রেকিং রুট নয়, এটি এমন একটি ক্লিফ ওয়াক যেখানে মানুষের সাহস, মানসিক শক্তি আর নিয়তির ওপর বিশ্বাস সবকিছুর পরীক্ষা হয় একসঙ্গে। নাইফ ব্যাক মাউন্টেন অবস্থিত চীনের একটি দুর্গম পার্বত্য অঞ্চলে, যেখানে প্রকৃতি হাজার হাজার বছর ধরে নিজ হাতে গড়ে তুলেছে এই ভয়ঙ্কর আকুতি। প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি, তুষারপাত আর সময়ের নির্দয় আঘাতে পাহাড়ের পাথর ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে একটি ধারালো রিজ। এই রিজই আজ পরিচিত ছুরির পিঠ নামে। প্রথমবার এই পাহাড় দেখলে বিশ্বাসই হয় না যে মানুষ এখানে হাঁটে। পাহাড়ের চূড়াটি এতটাই সরু যে দুই পাশে কোনো ভারসাম্য নেই। মাঝখানে দাঁড়ালে মনে হয় আপনি আকাশ আর পৃথিবীর মাঝখানে ঝুলে আছেন। এখানে রাস্তা বলতে যা আছে তা আসলে পাহাড়ের গায়ে খোদাই করা কিছু পাথরের খাপ, কোথাও চওড়া 1 ফুট, কোথাও তারও কম। এই যাত্রা শুরু হয় অনেক নিচ থেকে। শুরুতে পথটা তুলনামূলক সহজ, চারপাশে সবুজ পাহাড়, পাখির ডাক, দূরে ঝর্ণার শব্দ। মনে হয় এটা বুঝি আর 10টা সুন্দর পাহাড়ের ভ্রমণের মতোই। কিন্তু ধীরে ধীরে পরিবেশ বদলাতে থাকে। বাতাস ঠান্ডা হয়ে যায়, আলো কমে আসে, আর পাহাড়ের ঢাল আরো খাড়া হয়ে ওঠে। একসময় আপনি এসে দাঁড়ান সেই জায়গায় যেখানে সাধারণ পথ শেষ হয়ে যায়। সামনে যা দেখা যায় তা আসলে কোনো রাস্তা নয়, এটা এক ধরনের পরীক্ষা। এখান থেকে শুরু হয় নাইফ ব্যাক মাউন্টেনের আসল ক্লিফ ওয়াক। এই অংশে পৌঁছানোর পর অনেক মানুষই আর সামনে এগোতে পারে না, কারণ এখান থেকে চোখে পড়ে আসল ভয়। নিচে তাকালেই দেখা যায় হাজার হাজার ফুট গভীর খাদ, কোনো গাছ নেই, কোনো পাথরের ঢাল নেই, সরাসরি পতন। এমন পতন যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই ক্লিফ ওয়াকে হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের মনকে নিয়ন্ত্রণ করা, কারণ প্রতিটি পদক্ষেপ মস্তিষ্ক আপনাকে থামাতে চায়। বুক ধরফর করতে থাকে, হাত ঘেমে যায়, পা অবশ হয়ে আসে, অনেকের শ্বাস নিতে কষ্ট হয়। উচ্চতার ভয় এখানে শুধু ভয় নয়, এটাই বাস্তব। কিছু জায়গায় পাহাড়ের গায়ে লোহার চেন ঝুলিয়ে রাখা হয়েছে। পর্যটকরা এই চেইন ধরে ধীরে ধীরে এগোয়, কিন্তু এই চেইনগুলোর বহু পুরনো, মরিচা ধরা, ঠান্ডা আর ভরসা করার মতো নয়। তবুও এই চেইনে অনেকেরই শেষ ভরসা। বাতাস যখন হঠাৎ জোরে বইতে শুরু করে তখন পুরো শরীর দুলে ওঠে, মনে হয় যেন পাহাড় আপনাকে সরিয়ে দিতে চাইছে। তখনই বোঝা যায় এখানে মানুষের নিয়ন্ত্রণে নেই, প্রকৃতিই শেষ কথা। চীনের স্থানীয় মানুষদের বিশ্বাস নাইফ ব্যাক মাউন্টেন একটি শুধুমাত্র পাহাড় নয়, এটি মানুষের সাহস আর আত্মার পরীক্ষা নেয়। যারা অহংকার নিয়ে আসে এখানে তারা বেশিরভাগই মাঝপথে থেমে যায়, আর যারা বিনয় আর ধৈর্য নিয়ে আসে তারাই শেষ পর্যন্ত এগোতে পারে। এই পাহাড় ঘিরে রয়েছে বহু পুরানো গল্প। বলা হয় প্রাচীনকালে কিছু তাওবাদী সন্ন্যাসী এখানে ধ্যান করতেন। তারা বিশ্বাস করতেন এত ভয় আর একাকিত্বের মাঝে থাকলে মানুষের মন সবসময় মিথ্যা মুখোশ খুলে ফেলে, তখন সে নিজের আসল রূপের মুখোমুখি হয়। নাইফ ব্যাক মাউন্টেনের এই অংশে এসে মানুষ শুধু পাহাড় দেখে না, সে নিজের ভয়কে দেখে। কেউ কেউ কেঁদে ফেলে, কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবার কেউ পিছনে ফিরে যায়। কারণ এখানে সাহস মানে এগিয়ে যাওয়া নয়, সাহস কখনো কখনো ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াও। এই জায়গাটা এখানেই শেষ নয়, আসল ভয় অপেক্ষা করছে আরও সামনে। নাইফ ব্যাক মাউন্টেন সবচেয়ে ভয়ঙ্কর অংশ শুরু হয় যখন আপনি ভাবেন এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, কিন্তু প্রকৃতি তখনই আপনাকে ভুল প্রমাণ করে। এই অংশে পাহাড়ের চূড়াটাই আরো শুরু হয়ে যায়। এমন শরীর যে দু পা পাশাপাশি রেখে দাঁড়ানোও কঠিন। কোনো কোনো জায়গায় পথটা একদম ঢালু, যেন পা পিছলে গেলে আপনি আকাশে মিলিয়ে যাবেন। নিচে তাকানোর সাহস থাকলেও চোখ সেখানে বেশিক্ষণ থাকতে পারে না। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় আপনি কোনো বাস্তব জায়গায় নেই।
মেঘগুলো আপনার নিচে দিয়ে ভেসে যায়, সূর্যের আলো কখনো হঠাৎ উজ্জ্বল, কখনো আবার একেবারে মিলিয়ে যায়। সময় যেন একেবারে ধীরে চলে। এই অংশে এসে মানুষের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। ভয় আর শান্তি একসঙ্গে অনুভূত হয়, কারণ আপনি জানেন একটি ভুল মানেই শেষ। আর একই সঙ্গে আপনি অনুভব করেন আপনি এখনো বেঁচে আছেন, সচেতন আছেন, এবং এই মুহূর্তটা আপনার জীবনের সবচেয়ে তীব্র অভিজ্ঞতা। অনেক পর্যটক এখানে এসে থেমে যায়। তারা সামনে তাকিয়ে বুঝে যায় এটা তাদের সীমা। আবার কেউ কেউ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় আর ধীরে ধীরে এক পা সামনে বাড়ায়। এই এক পাই অনেক সময় মানুষের জীবন বদলে দেয়। এই মাউন্টেইনের চূড়ায় পৌঁছালে কোনো উল্লাস নেই, কোনো চিৎকার নেই। মানুষ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ এই জায়গায় এসে শব্দ অপ্রয়োজনীয় মনে হয়। শুধু বাতাসের শব্দ আর নিজের হৃদস্পন্দন। স্থানীয়দের মতে এই পাহাড় মানুষকে শেখায় জীবনে সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। কিছু মুহূর্তে শুধু নিজেকে শান্ত রাখতে হয়, ভয়কে অস্বীকার না করে তাকে বুঝিয়ে নিতে হয়। এই সৌন্দর্যই নাইফ ব্যাক মাউন্টেনের সবচেয়ে বড় ফাঁদ, কারণ সৌন্দর্য মানুষকে ভুলিয়ে দেয় এখানে বিপদ এখনো আছে। এই পাহাড় আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির চেয়ে কখনো বড় নয়। আমরা যত আধুনিক হই না কেন, কিছু জায়গায় আজও আমরা অসহায়। নাইফ ব্যাক মাউন্টেন শুধু একটি পর্যটন স্পট নয়, এটি জীবনের প্রতীক। জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন সামনে পথ শুরু হয়ে যায়, নিচে শুধু অনিশ্চয়তা। তখন প্রশ্ন একটাই, আপনি থামবেন নাকি এগোবেন? এই পাহাড় বলে দেয় ভয় থাকা মানে দুর্বলতা নয়, ভয় থাকা মানেই আপনি জীবিত। আর যারা এই পাহাড়ে দাঁড়িয়ে ফিরে আসে, তারা শুধু একটি জায়গা দেখে আসে না, তারা নিজেদের নতুন করে চিনে আসে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।